যে ভারত এই যে উজানের পানি যে বাংলাদেশে এইভাবে করে ঢুকবে, এটার জন্য তারা বাদ দেয় কিভাবে? এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা? এবং একই সাথে যদি ভারত বাদ দিয়ে রাখে, তাহলে তার বিপরীতে বাংলাদেশও একটা বাদ দিয়ে রাখতে পারে কিনা? এটা ভুল। এটা তো বাঁধ তো আসলে কথাটা হলো জলাধার, এগুলো সব জলাধার, এগুলো বাঁধ না। বাঁধ হচ্ছে নদীর দুই পারে পানি যাতে উপচে না পড়ে, যে উঁচু করে দেয়, ওটা হলো বাঁধ। এখন বাঁধ আমরা ব্যারেজকে, ড্যামকে, এমব্যাঙ্কমেন্টকে সবগুলোকে বাঁধ বলছে, ফলে একটা ভুল জিনিস হচ্ছে। আমাদের যেটা করতে হবে সেটা তথ্যটা নিতে হবে এবং আমাদের নিজেদের কোনো ব্যবস্থাপনার মধ্যে। আপনি যদি ফেনীর কথা, আপনি তো ফেনীতে গিয়েছেন, পানি বেরোনোর কোনো রাস্তা আমরা রাখি নাই। যে বাড়িঘর বানিয়েছে, আপনি বললেন 16তলা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ের পানিগুলো কোথা দিয়ে যাবে এবং সে কোথা থেকে পানি নিচ্ছে, 16তলা বিল্ডিংয়ের পানি কোথা থেকে আসে, আপনি গেলে দেখবেন সে ওই সাবমার্জেবল বসিয়ে নিচে থেকে পানি নিচ্ছে। এবং এটা এমন অবস্থা হয়েছে, এখন যদি গোপালগঞ্জ শহরে যান, গোপালগঞ্জ শহরে কোনো মিষ্টি পানি নাই, মাটির নিচে থেকেও পাবেন না, এবং সবই লবণ পানি। ফলে মধুমতি নদী থেকে পানি নিয়ে, যেটা গড়ায়ের সেখান থেকে ওই পানিটা তারা রিফাইন করে পুরো গোপালগঞ্জ শহরকে খাচ্ছে। বাংলাদেশের সর্ববৃহৎ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো এখন ওখানে। তো আমার নদীর তো সাগরে যাওয়ার একটা অধিকার আছে। নদীর পানির প্রথম অধিকার হচ্ছে সে সাগরের সাথে মিট করবে, সেটা তো আমার হবে না আর এইভাবে। তো আমরা যখন দুই দেশের সাথে আলোচনা করছি নদীর পানি নিয়ে, বলে যে 100 কিউসেক আছে, তুমি 60, আমি 40, আমি বললাম না, আমি 45, তুমি 55, এইভাবে ভাগ করছি। কিন্তু নদীর পানিটা কে রাখছে? নদীর তো একটা পানি লাগবে। আমি যতটুকু পানি নিচ্ছি সেটাও আমি সেচের কাজে ব্যবহার করছি, অথবা রিফাইন করে মানুষকে খাওয়াচ্ছি, তারাও তাই করছে। কিন্তু নদী তো শেষ হয়ে যাচ্ছে। নদী একটা পক্ষ হওয়া উচিত দুই দেশের আলোচনার ভিতরে। সিন্ধু যে নদী চুক্তি হয়েছে ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের, সেখানে বেসিন ধরে হয়েছে। সিন্ধ বেসিনে কত পানি থাকবে সেটার উপর ভাগাভাগি। আমাদের হচ্ছে ওই যেখানে এমব্যাঙ্কমেন্ট বসাইছে অথবা বসে ওই পয়েন্টে যা কতটুকু আছে, এটা তো ভুল। এবং আমাদেরকে একটা তৃতীয় পক্ষকে সাথে নিতে হবে। এবং ইন্ডিয়াস যে বেসিন চুক্তি হয়েছে তার একটা পক্ষ ছিল ওয়ার্ল্ড ব্যাংক, এবং ওয়ার্ল্ড ব্যাংক এখনও সেটার ধারক একজন। তো আমাদের সাথে একজন প্রতিবেশীকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করতে গেলে আমাদের একজন মুরব্বী সাথে রাখতে হবে এবং বেসিন ধরে আমাদের এই ভাগগুলো করতে হবে। ঠিক একইভাবে পাহাড়ের নদীগুলোর ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য, কিন্তু তথ্যটা আমাদের কাছে দরকার।